বড়দিন বলে কথা কোথাও ঘুরতে যাব না, এটা কি হয়? তাই আমিও বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে কোথায় আসলাম? বেরিয়ে আসলাম হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগরে কিন্তু আমি এই প্রথমবারই আসলাম। আর এসে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর লাইটিং করেছে। আর আমি না এখানে ক্যামেরাটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে গিয়ে এরকম করে ফেলেছি। এটাই বুঝতে পারলাম যে সব কিছু নিয়ে কেরামতি করাটা উচিত না, যদিও বা। তো যাই হোক, ছাড়ো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। ওটা একটা আলাদা বিষয়। তো আমি এসে তো ভীষণ মজা পেয়েছি। আর আমার বাড়ির কাছাকাছি কিন্তু কৃষ্ণনগর, আর কৃষ্ণনগরের চার্চে আমি এই প্রথমবার আসলাম। এত সুন্দর জায়গাটা, এত সুন্দর করে ডেকোরেশন করেছে, আমার দেখে ভীষণই ভালো লেগেছে। বাড়ি থেকে বেরিয়েছি 3টের সময়, তারপর ওখান থেকে একদম ট্রেন ধরে ডিরেক্ট এইখানটায় নেমেছি। এটা হচ্ছে কৃষ্ণনগর চার্চে, মানে স্টেশন থেকে এই সময়টা সবাই বলে মেলা মেলা, মানে টোটোওয়ালারা বলতে থাকে। তো যে কোনো একটা টোটোতে উঠে পড়লে এখানটায় নামিয়ে দেবে। এই পাড়াটার নাম আমি ঠিক বলতে পারবো না এটাকে কি পাড়া বলে, বাট স্টেশনের ওখানে যেই টোটোওয়ালাগুলো আছে তাদেরকে বললে পরেই এরা এখানে নামিয়ে দেবে। আর এখানে কিন্তু অনেক বড় মেলা হয়, যেই মেলাটা আমি আমাদের বাড়ির ওখানেও হয়, মানে বাড়ির কাছাকাছি একটা চার্চ রয়েছে, তো সেখানেও হয়। কিন্তু সেখানে এত বড় মেলা হয় না, ছোটোখাটো হয়। আর এখানটায় কিন্তু অনেক বড় মেলা হয়। আর এখন যেহেতু উইন্টার সিজনে তো কম বেশি কেউ না, সবাই ঘোরে। তো আমিও তাই জন্য ঘুরতে গেছি। আমার এর বছর জানি না বড় ট্যুর হবে কি না, তবে হ্যাঁ, ছোট ছোট জায়গা যেগুলো আছে সেগুলোতে আমি ঘুরবো অবশ্যই, এটা আমার ইচ্ছে। তো তারপরে এখান থেকে বেরিয়ে দেখলাম এখানে খুব সুন্দর এক সাজিয়েছে যীশুখ্রিস্টকে। তো সেখান থেকে বেরিয়ে চলে আসলাম আবার সোজা। আর দেখো রাস্তাটার চারিধার দিয়ে কত দোকান বসেছে, আর প্রচণ্ড ভিড় ছিল। 25শে ডিসেম্বর মানেই হচ্ছে অনেক আনন্দের একটা দিন, সবাই কিন্তু ঘুরতে যায় কম বেশি। তো এই দিনটা ভীষণ স্পেশাল একটা দিন। বলো অবশ্যই, কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কোথায় কোথায় ঘুরেছো 25শে ডিসেম্বরে। আমি কিন্তু কৃষ্ণনগরে এসেছিলাম, কৃষ্ণনগর চার্চ দেখার জন্য। আর সেখানে এসে আমি ভীষণ এনজয় করেছি, আনন্দ করেছি, সমস্ত কিছু। তোমরা বলো উইন্টার সিজনে কে কোথায় ঘুরতে যাচ্ছ? আমি এখনও সেরকমভাবে কোনো প্ল্যান হয়নি দূরে কোথাও যাওয়ার, তবে ইচ্ছে আছে কাছাকাছি ঘোরার। হ্যাঁ, যদি ভগবান সাথ দেয় তো হবে, আমার তো আবার হয় না। যাই হোক, অনেক প্ল্যান করি কিন্তু সমস্ত প্ল্যান ভেস্তে যায়। জানি না কেন প্ল্যান ভেস্তে যায়। অনেক আগে থেকেই প্ল্যান করি যে যাব যাব যাব, কিন্তু সময় আসলে পরে সেটা চেঞ্জ হয়ে যায়। আর এখানে দেখো স্যান্টার কত সুন্দর সুন্দর গিফট সাজানো ছিল, টুপি, তারপর ড্রেস, সমস্ত কিছু। বাট আমার একটা রয়েছে টুপি, তো ওই জন্য আমি আর টুপি কিছু কিনিনি। এখানে এসেছি, দেখো এখানে এসে কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, অনেক নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি দোকানে সাজানো রয়েছে। তারপর এখানে একটা করেছিল, সাজিয়েছিল যেটা, সেটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এখানে যীশুখ্রিস্টকে সাজিয়ে রেখেছিল ভীষণ সুন্দর করে, এখানে লেখা রয়েছে মেরি ক্রিসমাস। আর এখানে দেখো এটা একটা ফটোশ্যুটের জন্য করেছিল, গিফট টিফট সব কিছু দিয়ে। এটাও বেশ সুন্দর। হ্যাঁ, আমিও কয়েকটা ফটো তুলেছি, যেই ফটোগুলো আমার ভীষণ ভালো লাগছিল, নিজের কাছে পছন্দ হয়েছে ছবিগুলো। তো যাই হোক, আমরা মেয়েরা হচ্ছে অনেকগুলো ফটো তুলি, তার মধ্যে 3-4টে সিলেক্ট করি, এটা সবার ক্ষেত্রেই হয়। কে কে এরকম করো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আমি এসছিলাম প্রায় 4টে 4:30টের দিকে। আর ঘুরতে ঘুরতে আমাদের অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। হ্যাঁ, তবে আমি যেই টাইমে এসেছিলাম সেটা একদম পারফেক্ট টাইম ছিল। আমি যদি এর থেকে লেট করে আসতাম তাহলে আমার লেট হয়ে যেত, অনেক প্রবলেম হতো। তো যাই হোক, আমি মোটামুটি ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছিলাম। আর তোমরা যদি কেউ আসতে চাও তাহলে বলবো সবাইকে একটু বেলা করে আসবে, তাহলে ঘুরে মানে আনন্দ পাবে। আর সন্ধে আসলে পরে হ্যাঁ লাইটিং দেখতে পাবে ঠিকই, কিন্তু হচ্ছে বেশিক্ষণ থাকতে পারবে না যদি কেউ দূর থেকে আসো। আর কাছাকাছি হলে তো সেটা আলাদা ব্যাপার। আমি যেই টাইমটাতে এসেছিলাম সেই টাইমটাতে আমি লাইটও দেখতে পেয়েছি, প্লাস হচ্ছে লোকজন, সমস্ত কিছু দেখতে পেয়েছি। ভীষণ আনন্দ করেছি সেই দিনটা, খুব মজা হয়েছে। তো তোমাদেরকে যেটা বলার ছিল, আমি একটা নেক্সট ভিডিও নিয়ে আসব। তো আমার বোনকে গিফট করেছিলাম স্যান্টা হিসেবে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। ওর জন্য অনেক প্ল্যান করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে আমি গিফটটা ওকে করেছিলাম। বাচ্চা মানুষ তো, ওরা না একটু কিছুতেই টের পেয়ে যায়। তো আর আমার বোন একটু ভীষণ কি বলবো, একটু হুঁশিয়ার টাইপের, ওকে নিয়ে কেউ কোনো কথা বললে পরে না ও ঠিক বুঝতে পারে।
তো ওই জন্য ওর মানে ওকে কোনো কিছু গিফট করা, সারপ্রাইজ দেওয়াটা খুব চাপের হয়ে যায়। তো আমিও অনেকটা চাপ নিয়ে নিয়েছিলাম, কেন কি ও যাতে জানতে না পারে। তবু ও গেস করেছিল কি ওকে, ওর মাকে যখন আমি ফোন করেছিলাম রাত্রেবেলা যে কাকিমণি গিফট, ও তো আমার কাছে থাকে না রাতে, ও থাকে মায়ের কাছে। তো যখন ওকে মানে আমি আমার কাকিমণিকে ফোন করে বলেছিলাম যে ওর জন্য গিফট রয়েছে, তুমি ও গিফটটা মাথার কাছে রেখে দিও, ও তখন বুঝতে পেরেছিল, ও ফোনের পাশেই ছিল আর ও না হাসছিল। যাই হোক, তাও অনেক ম্যানেজ করে দিয়েছিলাম। তো কাকি বলল যে এখন কিছু করিস না, তাহলে টের পেয়ে যাবে সকালবেলা যেটা হবে। আর ওকে আমি বলেছিলাম যে সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে, সেটাও একটা মাথায় কাজ করছিল যে ও যদি আমার আগে উঠে পড়ে তাহলে আমি দিতে পারবো না। কিন্তু যাই হোক, সেটা আমি সাকসেস হয়েছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি এই ভেতরে চলে এসেছিলাম, চার্চের ভেতরে। আর এখানে কত লোকজন, এত ভালো লাগছিল। তো জানো কি, ট্রেনের মধ্যে এত ভিড় ছিল যে আমরা ট্রেনে উঠতেই পারছিলাম না, মনে হচ্ছিল যে এটা খ্রিস্টানদের থেকে বাঙালিদের উৎসব বেশি হয়ে গেছে। এখন আর ওরকম কোনো জাতি ভেদাভেদ নেই, সমস্ত কিছু হচ্ছে সবাই আপন করে নেয়, এটাই তো হওয়ার কথা, তাই না? মানে কোনো জাতি ভেদাভেদ করে তো কোনো লাভ নেই। কেন কি আমরা জানি না কার রক্ত, কোনো সময় যখন আমাদের হসপিটালাইজ হতে হয় তখন আমরা জানি না আমরা কার রক্ত নিচ্ছি বা কি। তো আমি মনে করি না এগুলো কোনো কিছু করা উচিত, আনন্দটা সবার জন্যই। তো তারপরে দেখো, এখানে একটা কম্পিটিশন হয়েছিল, সেখানে সবার যে যেরকম পেরেছিল সেরকম মানে ছবি টানিয়েছিল। যাই হোক, সেটাও দেখতে গেছিলাম। তো তারপরে এখানে একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তারপরে এই সাইডে একটা ভেতরে চার্চ ছিল, সেটাতে ঢুকতে যাব। তো বললো ক্যামেরাটা অফ করে দিতে, তো আমিও ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, কেন কি ক্যামেরা ওখানে অ্যালাউড ছিল না। তো তারপরে ওখান থেকে বেরিয়ে মানে বেরোনোর পরে যে মুহূর্তটা আমি দেখতে পেলাম, দেখো কত লোক চারিদিকে, লোকারণ্য অবস্থা। এত ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল, ভীষণ মজা হয়েছিল। তোমরাও কিন্তু চাইলে দেখে আসতে পারো। 1 জানুয়ারি আসছে সামনে, 1 জানুয়ারিতে গিয়ে ঘুরে আসতে পারো, এখানে ভীষণ মজা হবে, ভীষণ আনন্দ হবে। তো আমরা হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়ার মধ্যে খেয়েছিলাম এগ রোল খেয়েছিলাম, চিকেন রোল খেয়েছিলাম। তো এটা একদম ভালো ছিল না, যাই হোক রিভিউটা আমি দিতে বাধ্য হলাম, ভীষণ বাজে ছিল খেতে, টেস্ট ছিল না। আর হচ্ছে যেই তেলটা দিয়ে রান্না হয়েছিল সেটা একদমই ভালো না। তো ওখান থেকে ভেতর থেকে আরেকটা চার্চে এসেছিলাম, যেটা হচ্ছে বা সাইডে ছিল। তো ওটা আরও বেশি সুন্দর, এত সুন্দর লাগছিল, ভেতরটা ভীষণ সুন্দর লাগছিল, আর লোক তো অনেক লোক ছিল। যাই হোক, তোমরা ফ্রি টাইমে, জানি না এটা খোলা থাকে কি না আমি বলতে পারবো না, তবে তোমরা এই সময় গেলে পরে দেখতে পাবে, হ্যাঁ একটু লোকজনের ভিড় থাকবে ঠিকই, তার মধ্যে দিয়েই ম্যানেজ করে নিতে হবে। তার পাশেই একটা প্যান্ডেল করেছিল, সেটাও বেশ সুন্দর লাগছিল, এখানে লাইটিংগুলো বেশি ভালো লাগছিল। আমাদের এখানে যে চার্চটা রয়েছে সেটাতে যাওয়া হয়নি, যদিও বা যাওয়ার চেষ্টা করবো 1 জানুয়ারিতে। তো যাব ওখানে, তো সেখানের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই ভেতরের প্যান্ডেলটা কত সুন্দর, আর কালারিং যে লাইটগুলো হচ্ছিল না, ওগুলোতে আরও বেশি ভালো লাগছিল। তারপর এখানে অনেক সুন্দর সুন্দর গান বাজছিল, যে এই গানগুলো এখানে দিলে আমার প্রবলেম হবে, মানে কপিরাইট খেয়ে যাব। তো ওই জন্য গানটা আমি মিউট করে দিয়েছি, আর ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি। তো দেখো এখানে কত সুন্দর সাজিয়েছিল, আর এখানে না রজনীগন্ধা ফুল দিয়ে সাজিয়ে রেখেছিল, তার ভীষণ সুন্দর একটা স্মেল আসছিল। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা তো মোটামুটি কিছু খেয়েছিলাম, যেটা একদম ভীষণ বাজে খেতে হয়েছিল। তো তারপরে ওখান থেকে বেরিয়ে বিশপ মোড় একটা স্কুল রয়েছে, সেই স্কুলে গেছিলাম। সেই স্কুলের ভেতরটা অনেক সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছিল, তো সেখানটায় গেছিলাম, সেখানটায় গিয়ে দেখলাম ওখানের পরিবেশটা অনেক সুন্দর, ভীষণ সুন্দর সুন্দর সাজিয়েছিল। হ্যাঁ, আমার না এটা ভীষণ ভালো লাগে যে এরা মানে বড়দিনে এরা খুব সুন্দর সাজায়, আর সেটাই দেখতে পেলাম, কত সুন্দর সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিল। তোমরা বড়দিনে কে কে কোথায় কোথায় ঘুরেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সবাইকে বলছি মেরি ক্রিসমাস, মানে বিলেটেড মেরি ক্রিসমাস, কেন কি চলে গেছে, আর আমি ভিডিওটা একটু লেট করে আপলোড দিচ্ছি। তো যাই হোক, আমি এখন ডেলি ভিডিও আপলোড দিতে পারছি না, আমি সপ্তাহে 2টো করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তোমরা প্লিজ পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। আবার একটা নেক্সট ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই ভীষণ ভালো থাকবে, টাটা।